হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আমাদের যাত্রাটি শুরু করলাম বারুইপুর 4 নম্বর স্টেশন থেকে। এই ভিডিওতে রয়েছে নানান রকমের ইনফরমেশন। চলো আমাদের সাথে চলো, তারপরে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। এই দেখো কোথায় বলো তো, আমরা এসে গেছি বারুইপুরের মিলন মেলাতে। ফাইনালি আমরা এসেছি। 4 নম্বর স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে 10 টাকা দিয়ে আমরা এখানে এসে গেছি, এবং এখানে টিকিট কাউন্টারে টিকিটও কেটে ফেলেছি 10 টাকা দিয়ে। প্রবেশ করার পর আমরা কি দেখেছি সেটা একবার অল ওভারে ঘুরে দেখাচ্ছি। ডান দিকে ছিল এই রকম নানান রকমের দোকান, আর বাদিকে ছিল কটকটি, জিলিপি এইসবের দোকান। এখান থেকে আমার প্রিয় কাঠবাদাম কিনলাম এবং কিনলাম জিলিপি এবং গাঠিয়া। আমরা 3 জন মিলেই কিনে বাড়ির জন্য নিয়ে নিলাম, আর তারপরেই শুরু করলাম কেনাকাটি। এই স্টেশনারি দোকানটিতে কি কিউট জিনিসপত্র না, সবকিছুই কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে দাম ছিল। তারপরে চোখে পড়লো 10 টাকা সেলের জিনিসপত্র। এখানে নানান রকম ছোট ছোট ক্লিপ, চিরুনি এবং হাতের ব্যান্ড, নানান রকম ক্লিপই আর কি বেশি ছিল, তার সাথে সেফটি পিন, প্রয়োজনীয় জিনিসপত্র এবং কানের দুলও ছিল ছোট ছোট। তো এখান থেকে তোমরা 10 টাকার অনেক কিছু পেয়ে যেতে পারো। এবারে দেখাই একটি ইউনিক টাইপের দোকান। এখানে সমস্ত রকমের মাটির জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু প্রাইসটা একটু হাই লেগেছে বটে, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে ছোট্ট ছোট্ট কাপ পাওয়া যাচ্ছে, মানে চায়ের কাপ, সেগুলো 40 টাকা। সব রকম সাইজেরই 40 টাকা, কিন্তু বড় সাইজের 150 টাকা। আর এখানে দেখতেই পাচ্ছ 120 টাকা, 200 টাকা, নানান রকমের দামের রয়েছে, এবং জিনিসগুলো জাস্ট অসম। যারা নাকি তোমরা শৌখিন রয়েছে তারা অবশ্যই এই দোকানটা একবার ভিজিট করে যাবে, কারণ শৌখিনদের জন্যই ছিল এই দোকানটি। খুবই সুন্দর সুন্দর নানান রকমের জিনিস। এই মাটির বোতলটি কিন্তু 120 রুপিস ছিল, আর কি সুন্দর ফিনিশিং আর কি সুন্দর ডিজাইনটা, আমার দারুণ লেগেছিল। 120 রুপিসের এটা একদম ঠিক আছে, মানে ঠিকঠাক দাম। আর তার সাথে এটা দেখলাম ঘন্টা, এটাও 120 বা 110 ছিল মেবি। তো এই ঘন্টাটাও বেশ ভালোই লেগেছিল আমাদের। আর এই যে কাপগুলো দেখছেন এগুলো 150 করেছিল। আর নিচে যে লক্ষ্মীর ভাণ্ডার দেখছেন, যেগুলোতে টাকা ভরা হয়ে থাকে, সেগুলো 100-এর ছিল, আর ছিল 120। তো মোটামুটি 40 টাকা ছোট ছোট কাপ, এবং 120, 100 অ্যান্ড 200-এর মধ্যে অনেক ভালো ভালো জিনিস এখানে পেয়ে যেতে পারবেন। আমরা তারপরেই চলে আসলাম নানান রকমের সোয়েটার এবং জামা কাপড়ের দোকানে। তো এই জামা কাপড়ের দোকানগুলোতে একটা জিনিস আমি কমন দেখলাম, খুবই কম দামের মধ্যে ওরা বিক্রি করছে জিনিসগুলো। তো 150, 130, 250, 300, 100 টাকা, ইভেন 80 টাকার জিনিসও আমি দেখেছি। তো সব রকমের প্রাইসেরই কিন্তু জিনিস পেয়ে যাবে। তুমি যদি হাই প্রাইস চাও দেন হাই প্রাইস পাবে, লো প্রাইসের তো অবভিয়াসলি রয়েছে, আর একটা না অনেক রকম দোকানই রয়েছে এখানে। তো এটা একটা খুবই মানে ভালো দিক দেখলাম, যে নানান রকম প্রাইস অ্যাভেলেবেল রয়েছে, প্রাইসের জিনিস আর কি অ্যাভেলেবেল রয়েছে। তো সবাই কিছু না কিছু কিনে অ্যাটলিস্ট বাড়ি ফিরবেই আর কি। এরপরেই এলাম আমরা হচ্ছে সাজার জিনিসের দোকানে। সাজার জিনিসের দোকানে জাস্ট অভাব নেই, কিছুক্ষণ যাচ্ছি কিছুক্ষণ বাদে সাজার জিনিসের দোকানপত্র পেয়ে যাচ্ছি। আর স্টার্টিং প্রাইস বলে রাখি 30 থেকে 40 টাকার মধ্যে স্টার্টিং হচ্ছে। আর তুমি যদি কোনো রকম অক্সিডাইজারের জিনিস নিতে চাও দেন 100 টাকার ওপর থেকে স্টার্টিং। এ দেখো, আমি এটা খুব ভালো লেগেছিল চুলের এই ক্লিপটা। তো এটা হচ্ছে 30 রুপিস, এটা 30 রুপিস ছিল। এবং হাতের যেটা দেখছো পাশে সেটাও 30, কিন্তু হ্যাঁ যেটা আমি আর কি দরদাম করলাম, আমার যেটা পছন্দ হয়েছে, আমার এটা রয়েছে অলরেডি। তার পাশের যেটা একটু বেশি গ্লসি টাইপ, ওটা হচ্ছে 40 রুপিস। এটা আমি দরদাম করলাম, তো এটা 40 রুপিস করলাম। তো ঠিকই আছে, দাম একদম রিজনেবলি দাম লাগলো আমার, কারণ আমি এরকম প্রাইসে কিনি। তো আমার তো বেশ ভালোই লাগলো প্রত্যেকটা দাম আন্দাজ জিনিসপত্র। এবং আমি একটা নিয়ে নিলাম বউ, কারণ আমার বউ খুব দরকার ছিল। তার সাথে এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছিল, তো 40 রুপিস বলেছিল এই হোয়াইট যে ক্লিপটা, সেটা 40 রুপিস করলো। এখানে 30 থেকে 40-র মধ্যেই সব কটা জিনিসেরই দাম, মানে ওখানে ফিক্সড প্রাইস সেল হিসেবে লিখে রেখে দিয়েছিল। আর বউগুলো 40 রুপিস করে নিল।
আবারও এসে গেলাম একটি সাজার দোকানে। এখানে চুড়ির কালেকশন খুবই ভালো লেগেছিল, আর 100 রুপিস থেকে স্টার্টিং প্রাইস। তারপরে এখান থেকে কিছু জিনিস কিনে আমি চলে গেলাম সোজা টুপির দোকানে। অ্যান্ড ফাইনালি আমি কিনে নিলাম একটি টুপি। এই টুপিটি আমি কিনেছিলাম এবং লাস্টের দিকে এই টুপিটি পরে আমি এসছিলাম। তো যাই হোক, আমার টুপির খুব দরকার ছিল, তো তাই জন্য এখান থেকে একটা টুপি কিনে নিলাম। আর এখানে কিন্তু ফিক্সড প্রাইস ছিল, টুপির দাম নিয়েছিল 150 রুপিস, এবং এখানের দাম আই গেস ঠিকই, মানে ঠিকঠাকই ছিল, 100 150 এরকম আর কি টুপিগুলো ছিল। তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম রাইডসের জায়গাতে। না চড়তে নয়, দেখতে গিয়েছিলাম আমরা। আমরা আসলে চড়ি টড়ি নি, আমরা দেখেই চলে এসেছি, কারণ আমাদের অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতন লেট হয়ে গেছিলো। তাই আমাদের মতন বোধহয় অনেকেরই লেট হয়ে গিয়েছিল, তাই খুবই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু একটা রাইডস আমার ভীষণ ভয়ঙ্কর টাইপসের লেগেছে, সেটা হলো এই রাইডসটি। এ দেখো কাণ্ড, পুরোপুরি উল্টে যাচ্ছে এই রাইডসটি। জানি না বাবা কারা চলছে, মানে যারা চড়ছে এটা, তাদের বুকের পাটায় জোর আছে বলতে হবে। বাপরে বাপ, পুরোপুরি উল্টে যাচ্ছে। যাই হোক, তারপরে উল্টো দিকে ছিল 3D শো, কিন্তু এখানে টিকিট কত সেটা দেখলাম না আমি, তাই জন্য দেখাতেও পারলাম না, জানি না কত টিকিট। আর তার পাশে হচ্ছে এই বাচ্চাদের খেলার জায়গাটা ছিল, যেটা দেখে খুবই মজা লাগলো। তো তারপরে অনেক রকমের মানে এখানে রাইডস ছিল, তো আমরা তো বললামই চড়িনি, বাট অনেক রকম ভালো ভালো রাইডস এখানে রয়েছে। তারপরেই আমরা চলে গেলাম সোজা ফুড কাউন্টারে খেতে। পরপর ছিল অনেকগুলো খাবার দোকান, অনেক রকমের অপশান ছিল। তো প্রথমেই পেলাম হচ্ছে পাপড়ি চাট। আমরা সবসময় পাপড়ি চাট খেয়েই থাকি হামেশাই, তো তাই জন্য ওটা অ্যাভয়েড করে গেলাম। তারপরেই উল্টো দিকে ছিল আই লাভ মকটেল। ইয়েস, আই লাভ মকটেল, বাট আমরা সেটাও অ্যাভয়েড করে গেলাম, কারণ আমরা চাইছিলাম একটু ইউনিক কিছু। এবং তারপরেই পেয়ে গেলাম এই যে পপ আপ রোল, বা পপ আপ মানে সমস্ত ফিশ পপ আপ, চিকেন পপ আপ, সমস্ত কিছুই কিন্তু 70 রুপিস, সরি আমি ভুলে যাচ্ছি, 60 রুপিস করেছিল সব রকম পপ আপ। আর যদি চিজ টিজ দেওয়া হয়, ওপর থেকে চিজ ছড়িয়ে দেবে, সেটা দিলে 20 রুপিস এক্সট্রা। তো আমরা এখানে চিকেন পপ আপটা নিয়েছিলাম, আমার যেহেতু এগে। আর হ্যাঁ, সবার আগে দেখো যে কীভাবে উনি বানাচ্ছেন জিনিসটি, তারপরে আমাদের রিভিউটাও শুনে নিও যে কেমন লাগলো খেতে। প্রথমেই দিয়ে দিল এগ, তারপরে হচ্ছে লবণ আর কি সব মশলা দিল, তারপরে দিয়ে দিল চিকেনের ফিলিংসগুলো, চিকেন বা যে যেরকম চাইবে সেই ফিলিংসগুলো দিয়ে দিচ্ছে। তো যে প্রথমে আমার এই হচ্ছে অ্যালার্জি, তাই জন্য আমি একটু অন্যভাবেই খাবো, তোমরা দেখতেই পারবে। তো দেখো কীভাবে খাচ্ছি আর কি রিভিউ দিচ্ছি। নট ব্যাড, শুধু চিকেনটা খেয়েও ভালো লাগলো। কেমন লাগছে তোর? ভুলে গেছি আমি পুরো দাম, রাস্তায় ভুলে গেছিস, খাওয়াটা তো ভুলে যাচ্ছি। এরপরে খেয়েছিলাম আমরা পাওভাজি, মুম্বাইয়ের পাওভাজি স্টলের নাম ছিল। তো দেখো কেমন লাগছে খেতে আমার। ভালো করতে চিজটা দিয়ে আরো বেশ ভালো। এরপরে তেমন ইউনিক কিছু তো পেলাম না, সবই কমন জিনিস। তাও আমরা দাঁড়িয়ে পড়লাম ফিশ মোমো খেতে। তো ফিশ মোমো আইটেমটা একটু অন্যরকম লাগলো বলে ভাবলাম ঠিক আছে চলো অর্ডার দেওয়া যাক। ওরা অর্ডার দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি ভিডিও করছি। তো দেখো কেমন লাগলো আমার খেতে ফিশ মোমো। একেবারেই হালকা একটা মাছের ফ্লেভার ছিল, আর বাকি পুরো বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে ভরানো ছিল। তো আমার খুব একটা কিন্তু ভালো লাগেনি, আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি। তোমরা যদি এখনও এই মেলাটি ভিজিট না করে থাকো তাহলে জলদি জলদি চলে আসো, কারণ 12 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো তাড়াতাড়ি চলে এসো, এবং এখানে কিন্তু অনেক রকমের অপশন রয়েছে, নানান রকম জিনিস কিনতে পারবে, রাইডস করতে পারবে, এবং নানান রকম খাবারও খেতে পারবে। কিছুটা আমি কভার করেছি, পুরোটা তো আর সম্ভব নয়। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আমরা একদম লাস্টে বলে না শেষ পাতে পান, আমরা তাই জন্য একদম লাস্টে 3 রকম পান কিনে বাড়ির দিকে রওনা দিলাম। তো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।
আজকের মতন টাটা, বাই বাই।